আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদার নবীরা মাসুম। পৃথিবীর কোন পয়গম্বরের গুনাহ নাই। নবীদের সিফত গুনাহ মুক্ত জীবন। যার 24টা ঘন্টা গুনাহ ছাড়া কাটলো সে যেন নবীদের রঙে 24 ঘন্টা নবীর কোলে হাত ধরে ধরে কাটাইল। আর যে একটা কবিরা গুনার ভেতরে ঢুকে পড়লো সে যেন ইবলিসের ফেলা জালে আটকা পড়ে গেল। আমাদের জীবন হলো গুনাহ ছাড়া সময় নাই, রাত দিন গুনাহ মুক্ত কাটাইছি। প্রশ্ন মুশকিল, গুনাহ মুক্ত রাত দিন কাটাইছি এমন হিসাব বের করা মুশকিল। আগের জমানার মানুষ কেন আল্লাহর কাছে এত পেয়ারা? কেন তাদের দোয়া কবুল হইত? কেন তারা অল্প সামনে বাড়লে কাফের পালাইতো? কেন তারা আসমানে হাত তুললে তাদের হাত খালি নামতো না? কারণ তারা গুনাহমুক্ত ছিল। সাহাবী ওই পর্যন্ত যেতে হবে না। আমাদের আকাবির উলামায়ে দেওবন্দের জিন্দেগি নজর করলে তাকালে এমন পাওয়া যাবে, আমাদের কোনো বাপদাদা এমন আছেন যারা 40 বছরের ভেতরে আলহামদুলিল্লাহ কোনো কবিরা গুনাহ করেন নাই। 40 বছরের ভেতরে একটা কবিরা গুনাহ করেন নাই। আর আরেকটু পিছনে যদি চলে যাই তাহলে তো আরো কত শান, ইমানের কত শান। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি रहमतुल्लाह अलैहि उलमाए हिंद का शानदार माजी किताबेर नाम ওয়াকিয়া লেখা হয়েছে। উনি মৃত্যুর পূর্বে ওসিয়ত করলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যার নামে দিল্লির কুতুব মিনার দাঁড়িয়ে আছে, উনি ওসিয়ত করলেন আমি মরার পরে আমার জানাজা যাকে তাকে দিয়া পড়াইবে না। কারে দিয়া জানাজা পড়াবো? খাজা কুতুবউদ্দিন বলে আমার জানাজা সে পড়াবে যার জিন্দেগিতে কোনদিন তাকবীরে উলা সারা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। আমার জানাজা সেই লোকটা পড়াবে যার জীবনে একদিনও তাহাজ্জুদ কাজা হয় নাই। 3 নাম্বার শর্ত, আমার জানাজা সেই লোকটা পড়াবে যে তার চোখের দ্বারায় পরনারী দেখে কখনো গুনার কল্পনা করে নাই। তার মানে রাস্তায় চলতে নারীর সাথে মুলাকাত হইলেও তার নজরটা ছিল নজরে ফুজাত। এটা গুনাহের নজর না। পার্কে ঢুইকা ঘুরছই নজর না। নারীর দিকে নজর পড়েছে কিন্তু গুনার কল্পনা করে নাই।